ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আমরা দুজন রেডি হয়ে গেছি, যাব কোথায়? শান্তিপুর। চলো তাহলে দেখতে থাকো। প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু কাল অবাক করা কাণ্ড, মেঘ করেছিল কিন্তু বৃষ্টি কিন্তু বিকাল থেকে আর এক ফোঁটাও হয়নি। এটা ভগবানের লীলা ছাড়া আর কী হতে পারে বলো। এই দেখো আমরা গোবিন্দপুর কালী মন্দিরে চলে এসেছি। विष्णु माया सीता साधव पार्वती এটা হচ্ছে গোবিন্দপুর কালী মন্দির, শান্তিপুরে। এটা শান্তিপুরের রাস্তাটা খারাপ ছিল, এখন দেখছি ভালো করেছে। এরপর আরও দুটো জায়গায় যাব। আমরা প্রায়ই আসি, সত্যি কথা বলতে আমরা ঘুরতে বেরোইও খুব। আর ঘুরতে যাওয়া মানেই আমরা মনে করি এই জায়গাগুলোতেই আসা। এতদিন যেহেতু ব্লগ শেয়ার করতাম না, সেজন্য দেখাতে পারিনি। অনেকেই হয়তো নাম শুনেছ আমার ভিডিওতে, তোমাদেরও দর্শন হয়ে গেল। বিয়ে পড়ানো হচ্ছে, অনেকেই আছে এখান থেকে বিয়ে দিয়ে নিয়ে যায়। আর এরপর আরও দুটো জায়গায় যাব, দেখতে থাকো। আসলাম আর কি গোবিন্দপুর বাড়িতে অনেকদিন পর। শান্তিপুরে আসলে আমরা আসি, মাঝখানে আসা হচ্ছিল না। আমরা একটু ব্যারাকপুর যাচ্ছিলাম একটা কাজে, তা এই পাশ দিয়ে যেতাম, এই বাইপাস দিয়ে। তা আজকে মায়ের সাথে দেখা করে গেলাম। আরও চলো সামনে আরও দুটো মা আছে, দেখাচ্ছি। আকাশে কত ঘুড়ি উঠছে না আজকে, রথ না, রথ বলে গো। বাহ, কত ঘুড়ি! লকডাউনের টাইমে আমাদের ওখানে উঠতো। এখানে তো দেখি আজকে হচ্ছে শান্তিপুরের মহিষখাগি মা। খুব জাগ্রত। আমরা কালী পুজোর সময় প্রতি বছরই আসি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, কালী পুজোর সময় দেখতেই পারবে। কিন্তু শুধু তো একদিনের জন্যই মা না, মা সারা বছরের মা। সেই জন্য আজকেও মায়ের সাথে এসে দেখা করে গেলাম। এটা হচ্ছে শান্তিপুরের মহিষখাগি মা। দেখো যেতে যেতে চোখে পড়লো কি মিত্তি মুখ, কি সুন্দর, তাই না? খুব মিত্তি। আস্তে আস্তে তো অনেকগুলো রথই চোখে পড়লো। এই রথের দড়িটা তো টানলাম, অনেক দূর গেলাম, মানে এই অনুভূতিগুলো অসাধারণ হয়। সবসময় তো চলমানের রথের দড়ি ধরে টানার সৌভাগ্য হয় না। আর এই দেখো এটা হচ্ছে আগমনেশ্বরী তলা। আমরা প্রত্যেক বছর কালী পুজোর সময় আছি। যারা আমাদের ব্লগের সাথে কানেক্টেড থাকবে তারা কিন্তু কালী পুজোর সময় ভিডিওগুলো আমি যখন আপলোড করব তোমরা দেখতে থাকবে। আর ওই যে বললাম মা সারা দিনের সারা বছরের, শুধু একদিন পুজোর সময় না, সেজন্য আমরা যখনই আসি কাজ ছাড়াও, কাজ হয়ে যাওয়ার পর মার সাথে দেখা করি তবেই যাই। আর দেখো চারিদিকে কত লোক, কত মেলা বসেছে। এখানে কিন্তু অনেকগুলোই রথ হয়েছে। রাস্তাঘাট কিন্তু বেশ জমজমাট। চিনতে পেরেছে আমাদের দেখে, অনেকদিন বাদে শান্তিপুরে আসা হলো। জিলিপি ভাজছো তো, গরম গরম জিলিপি, বাহ! এটাই তো চাই রথের দিন, গরম গরম জিলিপি। উল্টো রথের দিন খাবো আমরা। আর এখানকার নিমকিও ফেমাস শান্তিপুরের। এই ঠিকানাটা যারা জানতে চাইছো তারা কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি কমেন্টে তোমাদের জায়গার নামটা বলে দেবো। এখান থেকে আমরা ছোট জিলিপি নেব। ছোট ছোট জিলিপিগুলো খেতে বেশ ভালো লাগে। এটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। আজকে উল্টো রথের দিনটা শান্তিপুরে দারুণ আমরা মজা করলাম। যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কত জমজমাট শহরটা দেখো, কত লোকজন। এই জন্যই শান্তিপুর শহরটা আমার এত ভালো লাগে। ছুতোনাতাতেই আসি। আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। যারা দেখেছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য।